আল্লাহ যদি তার কোনো বান্দাকে ভালোবাসেন তাহলে তাকে কাজে লাগান, মানে তাকে নেক কাজের সুযোগ করে দেন। আর আল্লাহ যদি কাউকে অপছন্দ করেন তখন দুনিয়া, নেতৃত্ব, কর্তৃত্ব, ইকোনমিক্স আর হলো পলিটিক্স ইত্যাদি দিয়ে তাকে কি রাখেন? ব্যস্ত রাখেন। এরপরে তো তারও যে পরিণতি আমাদের একই পরিণতি। ক্যানট সারভাইভ ইন দিস দুনিয়া। যখন মালাকুল মউত চলে আসবে তখন কেউ হাসতে হাসতে আর কেউ কাঁদতে কাঁদতে চলেই যেতে হবে। ওয়ালা ইয়াখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, মৃত্যুর সময় হলে সেটাকে পিছানোর কোনো সুযোগ নেই। সম্মানিত ভাইয়েরা, আজকে আমরা এই পর্যন্ত একটি আয়াতই তেলাওয়াত করেছি, সূরা বাকারার 177 নং আয়াত। প্রথমেই এই আয়াতটির সাদামাঠা অনুবাদ করব, সরল অনুবাদ বাংলায়। এরপর এই আয়াতের তাফসিরে আল্লামা মোহাম্মদ আলী শাওকানি তিনি তার তাফসিরে ফাতুল কাদিরে যা উল্লেখ করেছেন সেটা পরে পরে আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব। কল্যাণের কাজ নয়, অথবা এটি কল্যাণ নয় যে তুমি তোমার মুখমণ্ডলকে প্রাচ্যের দিকে ফিরালে অথবা পাশ্চাত্যের দিকে ঘোরালে। তুমি তোমার চেহারা প্রাচ্যের দিকে ঘোরালে অথবা পাশ্চাত্যের দিকে ফিরালে এর মধ্যে কোনো কল্যাণ নাই। ওয়ালাকিন্নাল বীর, তবে সমুদয় কল্যাণ হলো মান আমানা বিল্লাহ, যে আল্লাহর প্রতি ঈমান আনে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি, ওয়াল মালাইকা, ফেরেশতাদের প্রতি, ওয়াল কিতাব, কিতাবের প্রতি, ওয়ান নাবিয়িন, নবীদের প্রতি, ওয়া আতাল মালা আলা হুব্বিহি, আর মাল সম্পদ দান করে আলা হুব্বিহি, তার ভালোবাসায়। মাল সম্পদের ভালোবাসা সত্ত্বেও অথবা আল্লাহর ভালোবাসায়। যাবিল কুরবা, নিকট আত্মীয় স্বজনকে, ওয়াল ইয়াতামা, এতিমদেরকে, ওয়াল মাসাকিন, মিসকিনদেরকে, ওয়াবনিস সাবিল, মুসাফিরদেরকে, ওয়াসাইলিনা, আর যারা হাত পাতে সায়েল, ভিক্ষুক, তাদেরকে, ওয়াফির রিকাব, এবং কৃতদাস অথবা বন্দি, কৃতদাস মুক্ত করার জন্য অথবা বন্দি ছাড়ানোর জন্য। ওয়া আকামাস সালাহ, আর সালাত কায়েম করে, ওয়া আতাজ যাকাত, এবং যাকাত দেয়, ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, যখন কোনো ওয়াদা দেয় তখন তারা তাদের সেই ওয়াদা রক্ষা করে। ওয়াসসাবিরিনা ফিল বাসা, দারিদ্রতায় ধৈর্য ধারণ করে, ওয়াদ-দাররাই, অসুস্থতা বিপদ আপদে ধৈর্য ধারণ করে, ওয়াহিনাল বাস, এবং যুদ্ধের সময়, জিহাদের সময় ধৈর্য ধারণ করে। উলাইকাল্লাযীনা সাদাকু, এরাই হলো সত্যবাদী, ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, আর তারাই হলো প্রকৃত মুত্তাকি। এই হলো আয়াত, আয়াতের অনুবাদ। এবার আমরা এই আয়াতের ব্যাখ্যা করব। প্রথমেই এই আয়াতটা নাজিল হয়েছে কাদের শানে? এই আয়াতটা নাজিল হয়েছে কিবলা পরিবর্তনের পরে। এই যে বেশ কিছুদিন আগে আমরা যখন সায়াকুলু সুফাহাউ মিনান নাস, আল্লাহ কিবলা পরিবর্তন করলেন। কিবলা পরিবর্তন করলে মানুষ বিভিন্ন রকম কথাবার্তা শুরু করবে। তখন এটি নিয়ে ইহুদিরা, খ্রিস্টানরা বিভিন্ন রকম কথাবার্তা তারা শুরু করে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাজিল করেন। আয়াত নাজিল করে তাদের সেই কথার জবাব দেন। তারা বলে যে আমরাও তো কিবলামুখী, আমরাও তো কিবলার দিকে ফিরে নামাজ পড়ি। ইহুদিরা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তো। তো তাদের অবস্থান থেকে বাইতুল মুকাদ্দাস পশ্চিম দিকে। তো সেজন্য আল্লাহ বললেন, যারা পাশ্চাত্যের দিকে মুখ ঘোরায়, ওইদিকে মুখ ঘোরানোর মধ্যে কল্যাণ নাই। খ্রিস্টানরা সূর্য যে দিক থেকে উদিত হয় সেদিকে মুখ করে তারা নামাজ পড়তো। সূর্য কোন দিক থেকে উদিত হয়? পূর্ব দিক থেকে। তো সেজন্য আল্লাহ বলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিক, প্রাচ্যের দিকে মুখ ঘুরাইলা নাকি পাশ্চাত্যের দিকে মুখ ঘুরালা, এইটার মধ্যে তুমি ওই দিকে ঘুরায় নামাজ পড়লা আর ওই দিকে ঘুরায় নামাজ পড়লা, এই নামাজ পড়ার মধ্যে কল্যাণ নাই। কল্যাণের এক নম্বর সূত্র হলো মান আমানা বিল্লাহ। মান আমানা বিল্লাহ, ঈমানবিহীন কোনো কল্যাণ স্বীকৃত নয়।
আল্লাহকেই অস্বীকার। এইবার তুমি যত ভালোই করো, আপনি যদি কারো গলায় কেটে ফেলেন, এরপরে তার গায়ে মলম দেন, আর তার শরীর মালিশ করে দেন, পিঠ চুলকাইয়া দেন, এতে কি নেই কোনো? আপনি আল্লাহর অস্তিত্ব স্বীকার করলেন না, আল্লাহর তাওহীদি মানলেন না, আল্লাহর প্রতি ঈমানই রাখলেন না। এখন আপনি কি করেন? মানুষের উপকার করেন, সকালে একটু নামাজ পড়েন, একটু কেবলামুখী হন, এর মধ্যে কি নেই? কোনো কল্যাণ নাই। এই ধরনের আমল যা আছে, যেটা মূলহীন, হ্যাঁ, আপনি কোনো গাছের মূল শিকড় যদি কাটা যায়, আপনি পানি টানি দিয়া এই কিছুক্ষণ তারে রাখতে পারবেন, কিন্তু এই গাছ আপনি টিকাইতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমাল। কাফের বেঈমান যারা আল্লাহর সাথে সম্পর্ক রাখেনি, এরপরে তারা অনেক ভালো কাজ করেছে, আমি তাদের সেই আমলগুলোকে ফুৎকার দিয়ে উড়িয়ে দিব, ভ্যালু লেস করে দিব কিয়ামতের দিন। তবে দুনিয়াতে কেউ যদি ভালো করে, তাহলে সে সেটার প্রতিদান পাবেই, হ্যাঁ, যে কেউ হোক না কেন, আইদার মুসলিম অর নন মুসলিম। এটা অন্য আয়াত দিয়ে আবার সাব্যস্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইউযিউ আজরা মান আহসানা আমালা। যে কোনো ব্যক্তি ভালো আমল করবে, আল্লাহ সেটাকে বিনষ্ট করে দিবেন না। ফলে একজন কাফের বেঈমান, যে নাকি জিনা করে, চুরি চামারি করে, জুলুম করে, হত্যা করে, মদ খায়, সুদ খায়, ঘুষ খায়, মানবতাকে নিয়ে সে মানে যাচ্ছে তাই করে, যেমন ওই যে ট্রাম্প, জর্জ ডব্লিউ ইত্যাকার দেখছেন আপনারা, আমাদের জীবদ্দশা আমরা যে কটা দেখেছি, আর এর আগের ইতিহাস তো আছেই। তো এই ধরনের যারা, আর একজন সাধারণ কাফের সমাজের উপকার করে, তার কল্যাণ। এই যে দেখেন বর্তমানে বাংলাদেশে যে বন্যা হচ্ছে, দেখবেন বহুত অমুসলিমরা মানবতার কল্যাণে এখানে এসে ঝাঁপায় করবে, লক্ষ লক্ষ ডলার তারা এখানে ব্যয় করবে। এই কাজ ভালো না খারাপ? ভালো। আল্লাহ এটা স্বীকৃতি দিবেন। কি স্বীকৃতি দিবেন? দুই রকম। একটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়াতে প্রতিদান দিয়ে দিবেন, তারা আরো সম্পদ বাড়াই দিবেন, তার সময় শক্তি বাড়াই দিবেন, তার রোগ ব্যাধি কমাই দিবেন, তার চিন্তা মুক্ত রাখবেন, তার লাইফস্টাইল বৈষয়িক দিক থেকে কি করে দিবেন? সুন্দর এবং নিরাপদ করে দিবেন। এরপরেও যদি তার কল্যাণের প্রতিফল থেকে যায়, তার মৃত্যুটা হালকা করে দিবেন, তার মৃত্যুটা হালকা করে দিবেন। এরপরেও যদি তার আরো কল্যাণের কিছু থেকে যায়, তাহলে জাহান্নামে তার যে আযাবটা, সেটা কি করবেন? কমায় দিবেন। হ্যাঁ, যেমন সহজ দলিল হলো আবু তালেব, অল্পের জন্য রাদিয়াল্লাহু আনহু বলা গেল না, ঠিক না? আবু তালেব ভালো কাজ করছে, আল্লাহ প্রতিদান দিবেন। কি প্রতিদান? শুধু ইউনতা আলু বিনা আলাইনি মিনান্নার, জাহান্নামের দুইটা চপ্পল পরিধান করিয়ে দেওয়া হবে, আর এর কারণে ইয়াগলি মিনহুমা দিমাগুহু, এর কারণেই তার মাথার মগজগুলো টকবক করতে থাকবে। সে মনে করবে যে সে হলো জাহান্নামের সবচেয়ে কঠিন আযাব ভোগকারী, অথচ সে হলো লাহুয়া আহওয়ানু আযাবি আহলিন নার, জাহান্নামের আযাব ভোগকারীদের মধ্যে সবচেয়ে হালকা আযাব ভোগকারী। আচ্ছা, তাহলে কল্যাণ, আপনার কল্যাণ ঠিক থাকার জন্য মৌলিক প্রথম পয়েন্ট যেটা, সেটা হলো আপনার ঈমান থাকতে হবে। সেটা কি? ঈমান থাকতে হবে। আপনি অনেক টাকা পয়সা রাখলেন পকেটের মধ্যে, পকেট নিচ দিয়ে ছিঁড়া থাকবে? থাকবে না। হ্যাঁ, তাহলে আপনি প্রথম সম্পর্ক করতে হবে আল্লাহর সাথে। এই জন্য এই আয়াতের মধ্যে দেখবেন ঈমানের সব কয়টা রুকন নিয়ে আসা হয়েছে। আল্লাহর প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান, ফেরেশতাদের প্রতি ঈমান, কিতাবের প্রতি ঈমান, নবীদের প্রতি ঈমান, নবীদের প্রতি ঈমান, পাঁচটা। আর একটা বাদ রয়েছে, কোনটা? ভাগ্যের ভালো মন্দ। এই যে এইগুলো যদি ডিসকাস করেন, এই যে ওয়াসসাবিরিনা ফিল বাসাই ওয়াদ দাররা, হ্যাঁ, ঠিক আছে, তারপর ওয়াকামাস সালাত ওয়া আতাজ যাকাত, এইখানে ওইটা আলটিমেটলি আবার ভাগ্যের ভালো মন্দ যেটা, সেটার উপরেও বিশ্বাসের বিষয়টা চলে আসছে। কারণ হইল বিপদ আপদে ধৈর্য ধারণ করা, তখন তাকে এটা মেনে নিতে হয়েছে, এটা আমার নসিবে ছিল, এইটা ভাগ্যের মন্দের উপরে, ভাগ্যের যে মন্দ দিক তার উপরে ঈমান। ওয়াকামাস সালাত ওয়া আতাজ যাকাত, যাকাত দে, ওয়া আতাল মাল আলা হুব্বিহি, আল্লাহ তাকে অনেক মাল সম্পদ দিয়েছেন, এই যে ভালো অবস্থা,
তাইলে এটা তার তার ভাগ্যে ছিল, ঠিক না? আরেকজনের নাই, সেই জন্য সে দান করছে, আরেকজন বঞ্চিত। এই আয়াতের মধ্যে ইমানের সকল দিকগুলো আনা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই আয়াতের মধ্যে জিস আকারে বলে দিচ্ছেন সকল কল্যাণ ইমানের মধ্যে। সকল কল্যাণ কিসের মধ্যে? ইমানের মধ্যে। ইমানের বাইরে কি নাই? কল্যাণ নাই। আচ্ছা, এই আয়াতের শানে নজুলে আরো কিছু কথা তুলে ধরি। সেটা হলো আন আবি যার, আবু যার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আন্নাহু সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান। আবু যার গিফারের নাম শুনছেন না? তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমানের ব্যাপারে জিজ্ঞাসা করলেন যে হোয়াট ইজ ঈমান, ঈমান কাকে বলে? ফাতালা, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটা তেলাওয়াত করে শুনাইলেন, লাইসাল বিররু আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। তুমি পূর্ব দিকে ফিরে নামাজ পড়লা, পশ্চিম দিকে ফিরে নামাজ পড়লা, এই যে এইগুলি মধ্যে নাই ইমান। কি কি? মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়িন। এই হলো পাঁচটা ডাইরেক্ট বলা হলো। আর যেটা ওই যে ভাগ্যের ভালো মন্দ, সেটা ডিটেইলস আসছে অন্য শব্দে, জিনিসটা তুলে দেওয়া হয়েছে কিন্তু শব্দটা নেওয়া হয় নাই। যেমন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে আসলেন একবার, নবীজি এরকম আলোচনা করছিলেন। তো এসে পিছনে বসার কথা না বসে একদম সামনে চলে আসলো, এসে নবীজির হাঁটুর সাথে হাঁটু মিশায় বসলো আর নিজের হাত দুইটা নবীজির উরাতের উপরে রাখলো। সাহাবায়ে কেরাম তাকায় রয়েছে, কি ব্যাপার, লোকটা পিছনে বসার কথা সামনে চলে আসলো, নবীজি দেখতে পাচ্ছেন, কিছু বলছেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অন্যের সময় চুপ থাকেন না, কেউ ভুল করলে নবী চুপ করে থাকেন না। নবীজি খুতবা দিচ্ছিলেন, জুমার নামাজ পড়াচ্ছিলেন। কোথায়? ছাপড়া মসজিদে? কোথায়? মসজিদে নববীতে। মসজিদের ধারাবাহিকতায় সেকেন্ড স্টেজের মর্যাদার দিক থেকে এটা মসজিদে নববী। প্রথম হলো কাবা, তারপরেই তো এটা না। ওই মসজিদে নবীজি খুতবা দিচ্ছেন, জুমার খুতবা, এমন সময় একটা লোক আইসা আস্তে করে বসে গেছে। হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? খুতবা বন্ধ করে দিলেন। খুতবা বন্ধ করে দেন, কাইফ কম, দাঁড়াও। হ্যাঁ, হাল চললেই তা। হ্যাঁ, সবার খুতবা বন্ধ করে নবীজি জিজ্ঞাসা করতেন, নামাজ পড়ছ? কয় না, নামাজ পড়ে নেই। খুতবা দিচ্ছেন আপনার, সেই জন্য বসে গেছে। নবীজি বলেন, কুম সল্লি রাকাতাইন, সল্লি রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়ো, ওয়াল তাজাওয়াজ ফিহিমা, আর এই 2 রাকাত নামাজ খুব লম্বা করো না, হালকা করে 2 রাকাত নামাজ পড়ে তারপরে বসো। কারণ তার বসাটা শুদ্ধ ছিল না ভুল ছিল? যদি ভুল না হইতো তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা বন্ধ করে তাকে শিখাইতেন? শিখাইতেন না। যদিও আমাদের সমাজের অধিকাংশ মানুষ, অধিকাংশ না, আপনারা তো ঠিকই আছেন, আমাদের মতো আলেম ওলামা যারা, তারা এগুলি নেয় না। তারা এগুলি কি করে না? নেয় না, নিতে চায় না। কারণ হলো ওনারা তো হুজুর হয়েছেন, ফলে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতেও মাঝে মধ্যে একটু বেশি বুঝে ফেলেন। এই বোঝাটা উচিত নয়। দুঃখে এই কথাটা বললাম, কারণ আমি নিজে এটার প্রত্যক্ষ মানে শিকার। এটা নিয়ে নরসিংদীতে 2001 সনে একটা বহস হয়েছিল, আমি সেটা দেখছিলাম। এই হাদিস দিয়ে আমি দলিল দিয়েছিলাম, তারা নিবে না, এটা যে না, নেওয়া যাবে না। উর্দু এক বই পড়ে শুনিয়ে দিছে আমাদেরকে, এটাতে লেখা আছে যে হানাফি মাযহাবের ফতোয়া হইল, যদি ইমাম সাহেব খুতবা দেয় তাইলে কোনো কিছুই করা যাবে না, লা সালাতা ওয়ালা কালাম। এটা হলো ইমাম জুহরির একটা বক্তব্য, ইদা খারাজাল ইমাম ফালা সালাতা ওয়ালা কালাম। ইমাম জুহরির বক্তব্য ঠিক আছে, সেটা হলো ইমাম সাহেব যখন খুতবা দিবেন, এর আগে যারা মসজিদে ছিল তারা কেউ কথাও কইতে পারবে না, আর নামাজও পড়তে পারবে না। আর যেই লোকটা মাত্রই আসছে তার অন্তত 2 রাকাত নামাজ পড়তে হবে, এইটাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নেবে না। আসুন, ওই লোক নবীজির সামনে এসে হাঁটুর মধ্যে হাঁটু লাগাইয়া বসলো। তো সাহাবায়ে কেরাম চুপচাপ, যে নবী তো, যদি সে তার ভুল হইতো তাহলে নবীজি তারা কি বলতেন? দমক দিতেন, এইখানে বসো, এদিকে আসছো কেন? হ্যাঁ, মজলিসের আদবের খেলাফ এটা তারা সবাই জানতেন, কিন্তু নবীজি তাকে তো এলাও করছেন। এবং সে এসে নবীজির উরাতের হাত রাখছে। নবীজি বলেন যে সরাও, দূরে বসো।
আমরা তো একটু ডিস্টেন্স মেনটেন করি নবীজি থেকে, কোথায় নবী আর আমরা কোথায়। এইবার তিনি প্রশ্ন শুরু করলেন। প্রথম প্রশ্নটা ছিল এটাই, ইয়া মুহাম্মদ আখবিরনি মাল ঈমান। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাকে বলে দেন ঈমান কাকে বলে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানের জন্য এই 6টা পয়েন্ট উল্লেখ করছিলেন। আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদারি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তারপরে কি কই পাইছেন, কই পাইছেন? এটা নামাজ শিক্ষা বইয়ের মধ্যে অথবা মকসুদুল মুমিনের মধ্যে অথবা কায়দা বাগদাদিয়ার মধ্যে, আল্লাহর রাস্তে বলছি, হাদিসে নাই। হাদিসে এইটুকু আছে। কারণ ওয়াল ইয়াউমিল আখিরে, যে আখিরাত, এইটাই তো বাসে বাদাল মাউত। কেউ যদি বাসে বাদাল মাউত বলে তাহলে তার ঈমান চলে যাবে, কথা আমি বলি নাই। তিনি একটারই আরেকটা বানাইলেন, ডাবল করলেন। ঠিক আছে? তো এইভাবে তো আল্লাহর প্রতি যে ঈমান, সেটাকে 3 ভাগে ভাগ করা যাবে। হ্যাঁ, যাই হোক, এই 6টা। তো নবীজিকে জিবরিল আমিন জিজ্ঞেস করছেন ঈমান কাকে বলে। নবীজি তার নিজের থেকে উত্তর দিয়েছেন। নবীজি সারে মানে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে ওহী দেন, তার মাধ্যমে নবীজি শরীয়ত প্রবর্তন করেন। তো তিনি ঈমানের মৌলিক জিনিসগুলো শোনাই দিয়েছেন। আর এইখানে আবু যর গিফারি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মাল ঈমান, ঈমান কাকে বলে। তা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমান কাকে বলে সেই ক্ষেত্রে আর নিজের ওই যে উক্তি জিবরাইলের জবাবে যে 6টা বলছেন সেটা না বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের আয়াত দিয়ে তেলাওয়াত করে জবাব দিয়ে দিলেন। নবীজি বলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম হাত্তা ফারাগা মিনহা। এই পুরোটা আয়াত পড়লেন, দেখছেন না? প্রথম আমি যখন তেলাওয়াত করছি কতক্ষণ সময় লাগছে, বড় আয়াত। সুম্মা সাআলাহু আইদান, এরপরে এবার আবু যর গিফারি আবারও জিজ্ঞাসা করলো যে ঈমান কাকে বলে। নবীজি আবার ওই আয়াত তেলাওয়াত করে শোনাইলেন। সুম্মা সাআলাহু, এরপর আবার জিজ্ঞাসা করলেন। নবীজি 3বার এইটি উল্লেখ করলেন। এই আয়াতে তেলাওয়াত করে শোনাইলেন যে ঈমান হলো এই জিনিসগুলো, ঈমান হলো এই জিনিসগুলো। প্রথম মৌলিক 6টা পয়েন্ট নিয়ে আসছেন। এরপরে ঈমানের সাথে জরুরি আরো যা যা লাগে, যেগুলি মিনাল ঈমান, যেগুলি ঈমানের অন্তর্ভুক্ত অথবা ঈমানের গুরুত্বপূর্ণ দিক, সেগুলো উল্লেখ করলেন। ইকামাতুস সালাহ, আদাউজ যাকাহ, তারপর দান সাদাকা করা, তারপরে হইলো ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা, তারপরে ধৈর্য ধারণ করা। এইগুলি সারা ঈমান হয় না। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ঈমানের আরেকটা সংজ্ঞা দিলেন। ক্বালা ওয়া ইযা আমিলতা বিহাসানাতিন আহাব্বাহা কলবুক ওয়া ইযা আমিলতা বিসাইয়্যাতিন আবগাদাহা কলবুক। আর ঈমান হইল তুমি যদি কোনো ভালো কাজ করো তাহলে তোমার অন্তর খুশি হয়, আর যদি কোনো খারাপ কাজ করে হলো তাহলে তোমার অন্তর কষ্ট পায়। এটার নাম ঈমান। যেমন অন্য হাদিসে নবী এটাকে আরো স্পষ্ট করে বলেছেন, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। ভালো কাজ করলে যদি আত্মপ্রশান্তি আসে, তোমার কাছে ভালো লাগে, আর খারাপ কিছু হয়ে গেলে যদি খারাপ লাগে, তাইলে তুমি মনে করবা তুমি মুমিন, অর্থাৎ ইউ হ্যাভ ঈমান, ঈমান আছে। আর যদি ভালো মন্দ কিছুই লাগে না, তাহলে কি নেই? ঈমান নেই। আমি উদাহরণ দিচ্ছি তো আপনাদেরকে এর আগেও। ধরেন একটা মানুষ যদি তার উপর প্রচন্ড গরম পানি ঢেলে দিলে নড়াচড়া করে, ঠান্ডা পানি ঢেলে দিলে নড়াচড়া করে, তাইলে হি হ্যাজ প্রাণ, লাইফ, জীবন আছে। আর যদি এরকম হয় যে এত ওলা মানুষ, গরম পানি দিলাম, ছুরি ঢুকাই দিলাম, ঠান্ডা পানি দিলাম, তারপরে নড়ে না, তাহলে কি নেই? তাহলে ভালো হইলেও মনের ভিতরে আত্মতৃপ্তি পেল না। খারাপ কিছু হয়ে যাওয়ার পরে, নামাজ ছুটে গেছে খারাপ লাগলো না, জিনা ব্যভিচার হয়ে গেছে খারাপ লাগলো না, আরেকজনের ঘুষি মেরে নাক ফাটাই দিছে খারাপ লাগলো না, কিছু খারাপ লাগে না। তাহলে কেন খারাপ লাগে না? কারণ তার যেই রিসিভার এটা ধারণ করে, সেই রিসিভার নাই, রিসিভার নষ্ট হয়ে গেছে, ঈমান হ্যাজ গন অ্যাওয়ে, চলে গেছে। তাহলে ঈমান মাঝে মধ্যে নিজেরা পরীক্ষা করা লাগবে, মাঝে মধ্যে পরীক্ষা করা লাগবে। আল্লাহর প্রতি ঈমান, কারণ ফেরেশতাদের প্রতি ঈমান, এইগুলি যদি আমাদের থাকে, এটা দিয়ে সহজে পরীক্ষা করতে পারবেন না। পরীক্ষা আরো অন্যভাবে করে। মানুষ তো মনে করেন শরীর কেমন লাগতেছে এটা দিয়ে নিজে একটা আন্দাজ করতে পারে, এটারে পরীক্ষা করে না। কিন্তু একটা খুচা দিয়ে একটু ব্লাড যদি এরকম দেয়, এই 2-3 সেকেন্ডে রিডিং দিয়ে দিবে, এটা হলো পরীক্ষা।
ঠিক না? অথবা সিরিজে ব্লাড দিলেন, পরে পরীক্ষা চলে আসলো, অথবা একটা প্রেসার মেশিন লাগাইলেন, পরীক্ষা হয়ে গেল, অথবা থার্মোমিটার জিব্বার নিচে ঢুকাই দিলেন, বগলের নিচে দিলেন, এরপর তাপমাত্রা চলে, এইভাবে পরীক্ষা। তো নবীজি আমাদের ঈমান পরীক্ষা দিয়েছেন বিভিন্ন ভাবে। এই আয়াতটা একটা ঈমানের পরীক্ষা, ঠিক আছে? আরেকটা নবীজির হাদিসের কথা বললাম, যদি ভালো করলে ভালো লাগে, খারাপ করলে খারাপ লাগে, তাহলে কি ঈমান আছে? আরেকটা পরীক্ষার কথা কে কইতে পারবেন? দেখি, আমি একটু সময় দিই, দেখি বের করে। হ্যাঁ, বিপদে ধৈর্য ধারণ করা। কে? আহসান, এইটা অন্যের কি করা? প্রতিবাদ করা। এইটা হলো অন্যায়। যদি আপনি প্রতিবাদ করতে পারেন তাহলে আপনার ঈমান আছে, আর যদি প্রতিবাদ না করেন তাহলে আপনি কি নেই? ঈমান নেই। এবার দলিল নেন। আন আবি সাঈদ বিন আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من رأى منكم منكرا فليغيره بيده। যে কোনো ব্যক্তি কোনো অন্যায় দেখলে তার উপর ওয়াজিব হলো শক্তি প্রয়োগ করে এটাকে কি করা? হ্যাঁ, এটাকে চেঞ্জ করার চেষ্টা করা। ফাইন লাম ইয়াস্তাতি, যদি না পারে, ফাবিলিসানি, তাহলে জবান দিয়ে বাধা দেওয়া। ফাইন লাম ইয়াস্তাতি, আর যদি জবান দিয়ে বাধা দিতে না পারে তাহলে ফাবি কলবিহি, তাহলে অন্তর দিয়ে সেটাকে ঘৃণা করা। ওয়ালাইসা ওয়ারাআ যালিকা হাব্বাতু খারদালি মিনাল ঈমান। হ্যাঁ, ওয়াযালিকা আযাফুল ঈমান, এটা হলো ঈমানের একটা দুর্বলতম স্তর, অন্তর দিয়ে ঘৃণা করা। ওয়াফি রিওয়ায়া, আরেকটা বর্ণনায়, কেউ যদি অন্যায় দেখলে অন্তরেও ঘৃণা না লাগে, অন্যের প্রতি খেদ, হ্যাঁ, অন্যের প্রতি জিদ, রাগ কিছুই লাগে না, ওয়ালাইসা ওয়ারাআ যালিকা হাব্বাতু খারদালি মিনাল ঈমান, তাহলে সে যেন বুঝে নেয় যে তার কলবের ভিতরে এক সরিষা পরিমাণ ঈমানও নাই। হ্যাঁ, ঈমান থাকলে কি করতো? ছেদ করতো। কারেন্টটার তার এইভাবে ধরছি, তারপরে কিছুই লাগে না, তাহলে কারেন্ট নাই, বিদ্যুৎ নাই। আর যদি থাকতো তাহলে কি করতো? সব যথার্থ না। তা আমাদের অন্তরে যদি এরকম হয় যে সর্বনাশ, সেইগুলি করছে, অসম্ভব হইতে দেব না, আমার গায়ে রক্ত নাই, শক্তি নাই, দরকার জান দিয়ে দেব না, এটা হইতে দেওয়া যাবে না, তাইলে ফার্স্ট ক্লাস ইমানদার। আর যদি এটা না হয়, জবান দেয় না, এটা করতে দেওয়া যাবে না, আপনি এটা করবেন তো আপনার বিরুদ্ধে কিন্তু আমরা আছি, অসম্ভব, ছেড়ে দেবো না আপনাকে। আর যদি এরকম যে এত বড় জালেম, কথা বলার সুযোগ নাই, তাইলে ও যেদিকে আমি সেদিকে নেই, ওরে ঘৃণা করে, ওর 14 গোষ্ঠী ঘৃণা করে। আর যদি এরকম হয় যে না, এর সাথেই আছি, হ্যাঁ, তাহলে আপনি ঘৃণা করলেন না, তাইলে কি নাই? ঈমান। এইগুলি হলো ঈমানের পরীক্ষা, এইগুলি দিয়ে মাঝে মাঝে পরীক্ষা করা লাগে। যদি দেখেন এই পরীক্ষায় ধরা পড়ছে যে না, তাহলে আপনার ঈমানটাকে নবায়ন করা লাগবে, ঈমানটাকে বাড়াইতে হবে। কিভাবে বাড়াইবেন, কিভাবে, সেটার আলাদা প্রক্রিয়া। আসুন এই আয়াতের মধ্যে থাকি। তাহলে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্নের জবাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বললেন। হ্যাঁ, আরেকটা বর্ণনায়, যা রাজুলুন ইলা আবি যর ফাকালা মাল ঈমান, এক ব্যক্তি আবু যরের কাছে এসে জিজ্ঞাসা করলো, ও আবু যর, ঈমান কাকে বলে? তখন আবু যর গিফারি এই আয়াত তেলাওয়াত করলেন এবং এই হাদিস উল্লেখ করলেন। আগের বর্ণনা গেছে নবীজি আবু যরকে শুনাইছেন, আর এই বর্ণনা হলো আবু যরের কাছে এক ব্যক্তি আসছিল, তখন আবু যর গিফারি তাকে এটা শুনাইলেন। আরেকটা বর্ণনা, নাজালাত হাযিহিল আয়াতু নাজালাত বিল মাদিনা ইয়াকুলু লাইসাল বিররা আন তুসাল্লু লাকিন্নাল বিররা মা সাবাতা ফিল কলবি মিন তাআতিল্লাহ, যে এই আয়াত মদিনা নাজিল হয়েছে, এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিলেন শুধুমাত্র নামাজ পড়ার নাম ঈমান না, ঈমান হইল কলবের ভিতরে এই মৌলিক বিশ্বাসটা যদি বদ্ধমূল হয় তাহলে সেটার নাম ঈমান। আবু কাতাদা তিনি বর্ণনা করছেন, যুকির লানা আন্না রাজুলান সাআলা আন নবী আনিল বিররি, এক ব্যক্তি নবীজিকে এসে জিজ্ঞাসা করলো কল্যাণ কাকে বলে, কল্যাণ কোন পথে? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম, কল্যাণ কিসের মধ্যে? আল্লাহর প্রতি, ঈমানের মধ্যে, রাসূলের প্রতি, কিতাবের প্রতি, আখিরাতের প্রতি, হ্যাঁ, ফেরেশতাদের প্রতি, তারপরে হলো যাকাত দেওয়া, সালাত আদায় করা, মাল সম্পদ দান সদকা করা, প্রতিশ্রুতি রক্ষা করা, বিপদ আপদে ধৈর্য ধারণ করা, এইগুলোর মধ্যে কি কল্যাণ। তাহলে আমরা এই আয়াতের শানে নজুল জানলাম। আসুন এবার অর্থ করি, সামনে ব্যাখ্যা করি। লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ।
কল্যাণের কাজ হলো যে আল্লাহর প্রতি কি আনলো? ঈমান আনলো। আল্লাহর প্রতি ঈমান কি জিনিস? আল্লাহর প্রতি ঈমান এটা সকল ঈমানের মূল, সকল কল্যাণের মূল। মেনে নেওয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিই খালেক, তিনিই মালিক, তিনিই নিয়ন্ত্রক, তিনি স্রষ্টা, আমার জীবন মরণ এভরিথিং সকল কিছু তার হাতে। তিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি যেমনি পৃথিবী চালান এমনিই হয়। তারে ছাড়া কেউ কল্যাণ দিতেও পারবে না, আর তারে ছাড়া কেউ অকল্যাণেরও মালিক না। এইভাবে মেনে নেয়। এমন ঈমান যে আপনি চোখে যেটা দেখেন, এই যে ধরেন এটা কি, এইটার প্রতি যেরকম বিশ্বাস, আল্লাহর প্রতি বিশ্বাস এরকম না, এর চেয়ে বেশি, এর চেয়ে বেশি, এর চেয়ে বেশি বিদায়ী যারা আল্লাহর প্রতি ওরকম ঈমান এনেছেন। সে আল্লাহ বলছেন যে তুমি যদি জিহাদ করো আল্লাহর জন্য, যদি জানো চলে যায়, তাহলে তুমি কোথায় যাবা? জান্নাতে যাবা। এই বিশ্বাসটায় দুনিয়ার কোটি কোটি মানুষ দুনিয়ার কোটি কোটি টাকা ছেড়ে দিয়েছে। এই বিশ্বাসটা দুনিয়ার কোটি কোটি মানুষ তাদের জানও দিয়ে দিয়েছে, ঠিক কিনা? এই বিশ্বাসের কারণে আজকে আমাদের এখানে বসা, এই বিশ্বাসের কারণে 5 ওয়াক্ত সালাত আমরা আদায় করি। এর উল্টা নগদ অনেক স্বার্থ আছে। কেউ যদি বলে, ধরেন কাতার কথা, এই যে আমাদের এখানকার আমরা যে খুব খুব পদওয়ালা এরকম না, দুর্বলতা ইমানদার, কিন্তু তারপরেও ধরেন কেউ যদি বলে যে 1 কোটি টাকা দিব তোমারে, খালি ইমানটা ছেড়ে দিবা, কেউ রাজি হবেন? হ্যাঁ, এইখানে এরকম মানুষ আছে, যদি বলা হয় তারা যে 100 কোটি টাকা দেবে, তবু বলে যে দত্তর 100 কোটি টাকার কি করি? আল্লাহ আমার যে ঈমান দিয়েছেন, সেই ঈমানের মূল্য নবীজি জানাইয়া দিয়েছেন। পুরো পৃথিবী এক পাল্লায়, আর আমার লা ইলাহা ইল্লাল্লাহ আরেক পাল্লায়। পুরো পৃথিবী দিয়ে নাজাত পাওয়া যাবে না, আমার লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে কি পাওয়া যাবে? নাজাত পাওয়া যাবে। অতএব আমার ঈমানের দাম বেশি না? তাইলে আল্লাহর প্রতি ঈমান হলে এরকম যে দেখলাম না, ধরলাম না, ছুঁইলাম না, কিন্তু আমার আকল, আল্লাহ আমার ভিতরে ঈমানটা দিয়ে দিয়েছেন। এটা আল্লাহ যদি না দিতেন, এটা গবেষণা, বহুত মানুষ যারা গবেষণা করছে তারা কোনোভাবেই তাদের কাছে এটা বুঝেই আসে না, তাদের কাছে এটা ধরাই পড়ে না। সেই জন্য আল্লাহ বলছেন, কি বলছেন? আয়াতটা বের করি, লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমানি ইন কুনতুম সাদিকিন। লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম, তোমরা ঈমান আনছো এইটা খোটা দিও না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে খোটা দিয়ে দেখাচ্ছেন। আন হাদাকুম লিল ঈমান, তিনি তোমাদেরকে কি করেছেন? হ্যাঁ, এটা কোন সূরার আয়াত? এটা হলো সূরা হুজুরাতের আয়াত। ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু, ও নবী, তারা আপনারা খোটা দিয়ে দেখায় যে তারা ইসলাম গ্রহণ করছে। কুল, বলে দেন, লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম, ইসলামের খোটা দিও না, বরং আল্লাহ খোটা দিয়ে দেখাচ্ছেন আন হাদাকুম লিল ঈমান, তিনি তোমাদেরকে ঈমানের পথ ধরিয়ে দিয়েছেন। সাধারণ বেলাল আল্লাহ ঈমান দিলেন, আবু হুরায়রা ঈমান দিলেন, সালমান ফারসির ঈমান দিলেন, কিন্তু আবু জাহাল, যার নাম কি ছিল? আবুল হাকাম, সাংঘাতিক পণ্ডিত ছিল, মানে পণ্ডিত মশাই। আবুল হাকাম মানে কি? পণ্ডিত মশাই। হ্যাঁ, শেষমেশ কি হয়ে গেল? আবু জাহাল। আবু লাহাব, নবীজির চাচা, নবীজির চাচা, নবীজির জন্মের সংবাদ পাইয়া খুশি হইয়া যেই দাসী সংবাদ নিয়ে আসছে, তোর পুরস্কার এটাই যে তোরা স্বাধীন করে দিল। হ্যাঁ, দেখছেন, ঈমান আনতে পারে না। আবু তালেব মাথায় করে কাঁধে করে পালছে, ঈমান আনতে পারে না। আল্লাহ দেখে দিলেন যে ওই যে ওরা যে ঈমান আনে নাই, তোরা ওদের সাথে বেশি বুদ্ধিমান এরকম না, আল্লাহ তোদের প্রতি কি করছে? দয়া করছে। অতএব এই যে আমরা যে ঈমান আমাদের কলবের ভিতরে এরকম, যে আল্লাহর জন্য না খেয়ে থাকতে পারি, আল্লাহর জন্য সময় দিতে পারি, আল্লাহর জন্য টাকা দিতে পারি, আল্লাহর জন্য বাইচে থাকি, আল্লাহর জন্য মইরা যাব, ঠিক না? এই মানসিকতা দিয়েছেন কি? আল্লাহু আকবার, ইয়া রাব্বি লাকাল হামদ। আল্লাহ যদি এই বুঝটা না দিতেন, দুনিয়ার যারা মনে করেন ইন্টারনেট আবিষ্কার করছে, আপনি কি মনে করেন আমার মতো গাদা মার্কা হইলে সে ইন্টারনেট আবিষ্কার করছে? বৈষয়িক দিক থেকে তার বুঝ, তার সায়েন্স, তার টেকনোলজি, তার গবেষণা, তার উদ্ভাবন, তার অ্যাচিভমেন্ট আমাদের সাথে কম, বহুত বেশি, বহুত বেশি। সবই পাইল, কিন্তু তাকে কে সৃষ্টি করলো, কেন সৃষ্টি করলো, এইটা সে খুঁজে পেল না। কেন পায় নাই?
আল্লাহ তার এটা দেয়নি। তাহলে আমাদের ইমানটা কে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়ালাকিন্নাল বিররা, এক নাম্বার কল্যাণের কাজ হলো মান আমানা বিল্লাহ, যে আল্লাহর প্রতি কি রাখে? ঈমান আনে। এটার সবচেয়ে বড় কল্যাণের কাজ। কল্যাণের কাজ মানুষ কি মনে করে? সত্য কথা বলা, 2 টাকা দান করা, মানুষের উপকার করা, এগুলি তো কল্যাণ। আল্লাহ বলেন না। কারণ এই সমস্ত সকল কল্যাণ উইল টোটাল ভ্যালুলেস, কোনো কাজে তো লাগবে না যদি আল্লাহর প্রতি ঈমান না থাকে। আর যদি এর উল্টাটা এরকম হয়, কথার কথা ধরেন, একটা লোক ঈমান আছে, কি আছে? ঈমান আছে, কিন্তু সব দিক দিয়ে খারাপ। সব দিক দিয়ে কি? আমি উদাহরণ দিই, ধরেন একটা মানুষ সব দিক দিয়ে ভালো, নাক ঠিক আছে, চোখ ঠিক আছে, কান ঠিক আছে, হাত পা পেট পিঠ, দৈর্ঘ্য প্রস্থ ওয়েট বর্ণ এভরিথিং গুড, সব ভালো, খালি ভিতরে কি নেই? আত্মাটা নাই। কি নাই? আত্মাটা নাই। এইটা রাখে দিয়েছে। আরেকটা লোক সর্বনাশ, কাইল্লা, চিকনা, শুকনা, চর্বিহীন, নাক কাটা, কান কাটা, হাত ল্যাংরা, পা ল্যাংরা, কিন্তু এরকম করে রাখে আল্লাহ আল্লাহ। তো এখন এই দুইটার লোকটার মধ্যে দুপুরে যখন খাবার হবে, খাবার কারে দিবেন? আরে ও তো অনেক ভালো, ফুল ভালো আছে। তাইলে এই দুইটা উদাহরণ একদম খেয়াল করেন। এই উদাহরণগুলো তো আমি আমার নিজের থেকে দিছি, এটার সাথে মিলা। যে এই লোকের সবই খারাপ, কিন্তু খালি একটা কি আছে? আত্মাটা আছে। আর এই লোকের সবই ভালো, খালি কি নাই? আত্মাটা নাই। তাহলে যেই লোকটা নাকি একটা কাফের বেঈমান, সমাজের উপকারী, সত্যবাদী, মিষ্টি হাসি দাতা, তারপরে হলো এরকম সেরকম, হাইট বেশি, বর্ণ ভালো, সব দিক দিয়ে ভালো, খালি কি নেই? খালি ইমানটা নেই। আরেকজন মুসলমান এরকম ইমানদার, আল্লাহর বিশ্বাস করে, আখিরাতের বিশ্বাস করে, মাফে কমছে, কথাও ঠিক রাখে না, তারপরে হলো এইটা খারাপ ওইটা খারাপ, বৈশিষ্ট্য নাই। এরপরেও এর এইগুলির প্রশংসার যোগ্য না, কি এত খারাপের পরেও তার কি আছে? ঈমান আছে। আরেকটা বলি, ধরেন সলাতের সাথে যদি মিলাই, একটা দুইজন মুসলমানই, একজন মুসলমান সব দিক দিয়ে ভালো, মিষ্টি হাসি, সব কাজ করে আপনার সাথে, সমাজের উপকার, সকল ভালো কাজে আছে, কিন্তু মসজিদের ধারে কাছেও নাই, নামাজ পড়ে না। আরেকজন নামাজ পড়ে, নামাজ পড়লে আবার কি বলছে? আমার ব্যবহার একেবারে সারাল মার্কা। তারপরে উল্টা পাল্টা কম করে না। এখন অন্য মানুষ বলে ও নামাজ পড়ে কি করছে, দেখছো তো কত খারাপ, আমি নামাজ পড়ি না, কিন্তু তার চাইতে কি অনেক ভালো আছে। শরীরের দৃষ্টিতে কে ভালো? অথবা কে কম খারাপ? যে নামাজ পড়ে সে কম খারাপ। যে নামাজ পড়ে তার দৈনিক অর্জন আছে 5000, 5 ওয়াক্ত নামাজ পড়লো, 5000 কি করলো? অর্জন করলো। ফলে তার যদি নেগেটিভ 4000 হয়, তবু তো তার কি থাকবে? 1000 থাকবে। আর যে নামাজ পড়ে নাই, তার তো প্রথমেই 5000 ঘাটতি, 3000 ভালো দেখিব। তাহলে আমরা এই সিদ্ধান্তে আসলাম যে ঈমান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, নবীজি আল্লাহ যে কোরআনে বললেন ওয়ালাকিন্নাল বিররা, মানে আসলেই সকল ভালোর ভালো, সবকিছুর ঊর্ধ্বে, সকল কিছুর মেইন পয়েন্ট যেটা, সেটা কি? ঈমান। এবং ঈমান কোথায়? কলবের মধ্যে। ঈমান কোথায়? কলবের মধ্যে। কলবের মধ্যে যদি ঈমান হয়, তাহলে দেখবেন তার বহিঃপ্রকাশ। এই যে মনে করেন আমাদের ঈমান আছে বিদেয়ী তো আজকে নামাজের মধ্যে, ঈমান আছে বিদেয়ী তো তাফসীরের মধ্যে, ঠিক কিনা? আল্লাহ আমাদের ঈমানকে মজবুত করে দেন। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি। ঈমান বিল্লাহ কাকে বলে? এখন যদি এটা তাফসীর করি, তাহলে এটা আমার 1 বছর লাগবে। কয় বছর? 1 বছর লাগবে। ঈমান বিল্লাহ, ঈমান কত রকম, তাওহীদ কত রকম, তাওহীদের উল্টা শিরিক, এগুলো ডিটেইল যদি আইনাল্লাহ, আল্লাহ কোথায়, আল্লাহ কিরকম, যাবতীয় আল্লাহর হাত আছে নাকি নাই, আল্লাহ দেখেন নাকি দেখেন না, আল্লাহ শুনেন নাকি শুনেন না। আমাদের বহুত হুজুররা বলবে যে যখন বলা হয়েছে আল্লাহর হাতের কথা বলা হয়েছে, না না সর্বন, আল্লাহর কোনো হাত নাই, হাত মানে শক্তি। তো কেন নাই? যদি আল্লাহর হাত বলি তাহলে আমার সাথে মিল করে যাচ্ছে, আমার সাথে মিল আইয়া মিল করে কেন? এটা কেন মিল করলো আপনার সামনে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলেন সামিউন বাসীর, আল্লাহ সব শুনেন, আল্লাহ সব দেখেন। তা আপনি কি শুনেন? হ্যাঁ শুনি। আপনি কি দেখেন? সর্বনাশ, তাহলে তো মিল করে গেছে, তাহলে আপনি মুশরিক। বুঝছেন নাকি বুঝেন নাই? আসলে পেছ লাগে না।
ধরেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিচয় বলছেন আল্লাহু লা ইলাহা, তারপরে কি আল হাইয়ুল অর্থ কি? চিরঞ্জীব। আল হাইয়ু মানে, হাইয়ুন মানে জীবিত, হাইয়ুন মানে কি? জীবিত। ধরেন ওনার নাম খালেদ, তা খালেদ জীবিত, বলো খালেদ হাইয়ুন। খালেদ কি? হাইয়ুন। আল্লাহু হাইয়ুন, আল্লাহ জীবিত। এখন তাহলে শিরিক হয়ে গেল না? শিরিক হবে না। কারণ কারণ হইলো আল্লাহ আছেন, আমিও আছি, এই দুই আসির মধ্যে কত পার্থক্য। আচ্ছা আচ্ছা, সত্যি করে বলেন, আমি আছি নাকি নেই? আপনি আছেন নাকি নেই? আপনার জাত সত্তা অস্তিত্ব আছে নাকি নেই? আছে। তা আল্লাহর জাত সত্তা অস্তিত্ব আছে নাকি নেই? বেশ লাগছে? লাগে নাই। তাইলে যারা এই গাদার মতো কথা বলে, যে যদি বলি আল্লাহর হাত আছে তাহলে আমার হাতের সাথে বেশ লাগে, এটা গাদার মতো কথা ছাড়া কি বলেন? বুঝেন নাকি বুঝেন নাই? অতএব আল্লাহর ক্ষেত্রে আকীদা কিরকম? আল্লাহ কোরআনে তার জন্য যা যা সাব্যস্ত করেছেন, নবীজি হাদিসে তার জন্য যা যা সাব্যস্ত করেছেন, আমি তাই সাব্যস্ত করব। সেই ক্ষেত্রে আমি আমার আকল বিবেককে কি করব না, আলাদা খাটাইতে যাব না, কারণ আমি কুলে উঠতে পারবো না। এই জন্য বলছিলাম যে মান আমানা বিল্লাহ, এইটার উপরে যদি আমি তাফসীর লম্বা করি তাহলে 1 বছর। কতদিন বাদ দিলাম? ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান রাখা। আখিরাত এটাই ভয় করা লাগবে। এইবার আসেন আখিরাতের প্রতি। আখিরাত কি রকম? ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জাম'i যালিকা ইয়াউমুত তাগাবুন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। সাংঘাতিক কঠিন দিন, কেউ কারো কোনো কাজে আসবে না। পিতা তার পুত্র থেকে পলায়ন করবে, স্বামী তার স্ত্রী থেকে পলায়ন করবে। সাংঘাতিক কঠিন দিন। হ্যাঁ, ইয়াউমালা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইযনিহি, আল্লাহর অনুমতি ছাড়া কেউ মুখটাও খুলতে পারবে না। খুব কঠিন দিন। যাক, এত লম্বা আলোচনা করব না। তাহলে কল্যাণের ইয়া হলো আল্লাহর প্রতি ঈমান রাখা এবং আখিরাতের প্রতি কি রাখা? ঈমান রাখা। এবার আসেন দেখি আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর পরে ঈমানের পরে আখিরাতের কথা আল্লাহ কেন নিয়ে আসলেন? এই জন্য নিয়ে আসছেন যেহেতু ডাইরেক্টলি এই আয়াত যাদেরকে সম্বোধন করে নাজিল হয়েছে তারা হইলো আরবরা। তারা কি? আরবরা। আরবরা আল্লাহরে মোটামুটি বিশ্বাস করত। আরবরা আল্লাহরে মোটামুটি বিশ্বাস করতো, যদিও বিশ্বাসটা কি ছিল? শিরকি বিশ্বাস। হ্যাঁ, কিন্তু আল্লাহরে বিশ্বাস করতো কেমনে? ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কামারা লা ইয়াকুলুন্নাল্লাহ। নবী, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন ভূমণ্ডল, নভমণ্ডল, আসমান, জমিন এগুলি কে সৃষ্টি করছে, তাইলে তারা কি বলে? আল্লাহ। আল্লাহ সৃষ্টি করছে। ফাইদা রাকিবু ফিল ফুলকি দাআউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, যখন বিপদে পড়ে যেত তখন ইখলাসের সাথে কাকে ডাকতো? আল্লাহকে ডাকতো। তাইলে তাদের আল্লাহর প্রতি একটা বিশ্বাস ছিল কিনা? ছিল। যেই বিশ্বাসটা তাদের খুবই দুর্বল, নড়বড়ে, অথবা ছিল না বললেই চলে, মানে বিশ্বাসই করতো না, এটা হলো আখিরাত। এটা কি? আখিরাত। তারা বলতো আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউসুনা খালকান জাদীদা, আমরা মরে গেলে, মাটির সাথে মিশে একাকার হয়ে গেলে আমাদেরকে আবার তোলা হবে। আওয়া আবাউনাল আউয়ালুন, আমাদের বাপ দাদা যারা চলে গেছে নাই, কবর খুঁজতে দেখছি নাই, এদের কবর ওঠানো হবে? আমরা এটা বিশ্বাস করি না। তাইলে তাদের বিশ্বাসটা ছিল বস্তুবাদী। তাদের বিশ্বাসটা কি ছিল? বস্তুবাদী। যেরকম আমাদের অনেকে সায়েন্টিফিক ব্যাখ্যা বিশ্বাস করেন। হ্যাঁ, তো ওরকম না। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে দ্বিতীয় পর্যায়ে নিয়ে আসলেন যে কল্যাণের কাজ হইল ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি কি রাখা? ঈমান রাখা। ওয়াল মালাইকাতি, আর ফেরেশতাদের প্রতি ঈমান রাখা। ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন, মালাইকা ফেরেশতাদের প্রতি। মালাইকাদের প্রতি কি রকম ঈমান হবে? 1 নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা সৃষ্টি আছে যাদের নাম ফেরেশতা। যাদের নাম কি? নূর দিয়ে তৈরি করা। কি দিয়া? নূর দিয়ে তৈরি করা। তারা গুনাহ করতে জানেই না, আর তারা সবসময় আল্লাহর কি করে? ইবাদত করে। যে কোনো আকৃতি ধরতে পারে, কুকুর আর শুকরের আকৃতি কখনো তারা ধরে না। এই হলো মোটামুটি আবসা একটা বিশ্বাস। ফেরেশতারা আল্লাহর কন্যা না, ফেরেশতারা মানুষের মতও না, অথবা আল্লাহর কন্যাও না। এটা তারা বলতো, জাহিলি যুগের মুশরিকরা ফেরেশতাদেরকে
কি করতো? বিশ্বাস করতো, কইতো যে ফেরেশতারা হইলো আল্লাহর মেয়ে। আল্লাহ বলছেন ওয়াজআলুল মালাইকাতাল্লাযীনা হুম ইবাদুর রহমানি ইনাসা আশাহিদু খালকাহুম। হ্যাঁ, তারপরে আমলাহুল বানাতু, বলেন না কেন আমলাহুল বানাতু ওয়ালাকুমুল বানুন, যে তোমরা নিজেরা নিজেদের জন্য ছেলে পছন্দ করো, মেয়ে পছন্দ করো না, আর আল্লাহর জন্য ছেলে না দিয়ে আল্লাহর জন্য খালি মেয়ে দিলা। আল্লাহ এটা তিরস্কার করে দেখে জিজ্ঞাসা করলেন আমলাহুল বানাতু ওয়ালাকুমুল বানুন, আল্লাহর জন্য দিলি মেয়ে আর তোরা নিলি ছেলে। তো এইগুলি ভ্রান্ত বিশ্বাস। ফেরেশতাদের প্রতি কি বিশ্বাস? ফেরেশতারা ছেলেও না মেয়েও না, ফেরেশতারা নূরের তৈরি, ফেরেশতারা গুনাহ করতে জানেই না, ফেরেশতারা ইবাদত করে, ফেরেশতারা প্রচন্ড শক্তিশালী, ফেরেশতারা অনেক পাওয়ারফুল। আলাইহা মালাইকাতুন, এই যে দলিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন, আলাইহা মালাইকাতুন, ওই জাহান্নামের পাহারায় আছে এমন ফেরেশতা, গিলাজুন শিদাদুন, হ্যাঁ প্রচন্ড শক্তিশালী, ভয়ঙ্কর, মারাত্মক। কি পরিমাণ শক্তি, কি পরিমাণ শক্তি! জিবরাইল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওই জর্ডানের বিশাল এলাকাটা দইরা টান দিয়ে কোথায় নিয়ে আসো? আকাশ পর্যন্ত নিয়ে আসো। নিয়ে গেছেন। এবার আল্লাহ বলেন ঘুরাও, ঘুরে আস্তে করে ছেড়ে দাও। পারছে নাকি পারে নাই? পারছে। আসেন না আমরা সবাই মিলে এই মসজিদটা দইরা একটু সাইড করে ওইদিকে সরাই ফেলি। পারবো? পারবো। ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়িন, কিতাবের প্রতি, কিতাব যদি ইসমে জিন্স ধরি তাহলে সমুদয় কিতাব, তাওরাত, জবুর, ইনজিল। কোন মুসলমান যদি বলে আমি তাওরাত, জবুর, ইনজিল বিশ্বাস করি না, তাহলে তার ঈমান থাকবে? থাকবে না। তাওরাত, জবুর, ইনজিলের প্রতি আমাদের ঈমানটা হবে ইজমালান, সংক্ষিপ্ত, আর কোরআনের প্রতি ঈমানটা হবে মুফাসসালান, বিস্তারিত ঈমান। হ্যাঁ, আচ্ছা, তাইলে ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি যদি ইহুদিদের কথা ধরি তাহলে তাদের ঈমান হলো কিসের প্রতি? তাওরাতের প্রতি। যদি খ্রিস্টানদের কথা ধরি তাহলে তাদের ঈমান হবে কিসের প্রতি? ইনজিলের প্রতি। যদি শুধু মুসলমানদের কথা ধরি তাহলে তাদের কথা বিশেষ মানে বিশ্বাস হবে কিসের প্রতি? কোরআনের প্রতি। এটা হলো খাসসাতান, আর উমুমান সাধারণভাবে ঈমান হবে সকল কিতাবের প্রতি। ওয়ান নাবিয়িন, এবং সকল নবীদের প্রতি। আপনি শ্রেষ্ঠ নবীর উম্মত, সেই জন্য আমি তো একটা নবী মানছি, সবার বড়টা মানছি, আমার আর অন্যগুলির দরকার নেই। ঈমান হবে? হবে না। হ্যাঁ, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। রসুল বুঝেন? রসুল একজন, রসুল অনেক রসুল। হ্যাঁ, রসুল 4 অক্ষর, রাসিন ওয়াও লাম 4 অক্ষর, আর রসুল 3 অক্ষর, রাসিন লাম রসুল। কিন্তু 4 অক্ষরে একজন, আর 3 অক্ষরে কোটি কোটি। ঠিক আছে? কিতাবুন একটা কিতাব, কাফ কাফ তা আলিফ বা, কিতাবুন 4 অক্ষর, কয় কিতাব? এক কিতাব। আর কুতুবুন 3 অক্ষর, বহুত কিতাব। বুঝছেন? খালি অক্ষর বাড়লেই কাজ হবে না, খালি সাইজে বড় হইলেই কাম হবে না। কি লাগবে? লাজেম, কি মাথা লাজেম, এটা লাগবে। আচ্ছা, ওয়া আতাল মাল, আর কল্যাণ কিসের মধ্যে? ওয়া আতাল মাল আলা হুব্বিহি, আর যে নাকি মাল সম্পদ দান করে, আলা হুব্বিহি, আলা হুব্বিহি তার ভালোবাসায়। কিসের ভালোবাসায়? একটা ব্যাখ্যা করছেন, আল্লাহর ভালোবাসায়। আপনি কইছেন না? আর আপনি কি কইছেন? মাল সম্পদের ভালোবাসায়। দুইটাই। মাল সম্পদের ভালোবাসায় মানে কি? মানে হলো আমার এখন টাকা আছে, আমার এই চিন্তা আছে যে আল্লাহ যদি আমার বাঁচায় আরো অনেকদিন বাঁচবো, ঢাকা শহরে বাড়ি ভাড়া দিতে হবে, ছেলে মেয়ে বড় হচ্ছে, চিকিৎসা করতে হবে, বিয়ে শাদী করাইতে হবে, অত আমার মালের দরকার। ঠিক না? যখন এই মালের প্রতি আমার টান, এমন না যে এটা কোনো ভ্যালু নেই আমার কাছে। হ্যাঁ, ভ্যালুহীন জিনিস দিলাম, ভ্যালুহীন জিনিস দিলে আল্লাহ সব দিবেন না। কোন জিনিস দিলে দান করলে আল্লাহ সব দিবেন? যেটা আমার কাছে ভ্যালুয়েবল। অতএব কর্নেল ভাই যদি সিরা 5 টাকার নোট দান করে সব পাবে না, কিন্তু আমি দিলে পাবো। কারণ কি? আমি তো গরিব মানুষ। হ্যাঁ, প্রত্যেকে তার আঙ্গিকে কি করতে হবে?
দান করতে হবে। আল্লাহ কোরআনে বলছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তুমি যেটা ভালোবাসো যতক্ষণ পর্যন্ত সেইটা দান না করবা ততক্ষণ সওয়াব পাবা না। তাইলে মাল সম্পদ যখন একজনের কাছে মানে কদরের বিষয়, দরকারি বিষয়, হ্যাঁ, অন্য আয়াতে আল্লাহ ফাইনাল করে দিয়েছেন কুল্লু ইয়ামালু আলা শাকিলাতি, প্রত্যেকেই তার তার আঙ্গিকে কাজ করবে। প্রত্যেকেই কবারবেন সিমেন্টের বস্তা নেবে কয়টা? হ্যাঁ 500 200। আর রিক্সারে দিবেন কয়টা? 50টা। রিক্সারে কয়টা দিবেন? 50টা দেন না। আর যাওয়ার দরকার এইখানে শুয়ে থাকবে। তাইলে প্রত্যেকে তার তার আগে। আল্লাহ কোরআনে কি বললেন? লিউনফিক যু সাআতিম মিন সাআতি, মূলনীতি নেন। যাকে আল্লাহ সচ্ছলতা দিয়েছেন সে তার আঙ্গিকে দান করবে। ওমান কুদিরা আলাইহি রিজকুহু, যারে রিজিক কমায় দেওয়া হয়েছে, ফালিউনফিক মিম্মা আতাহুল্লাহ, সে যেইটুকু পারে। অতএব একজন সাধারণ মানুষ তিনি যদি 10টা টাকা দান করেন, বর্তমানে তার 10 টাকার নিচে চলে না, সে যদি 10টা টাকা দান করে অনেক সব পাবে। আর যদি অনেক বিশাল বড় লোক, হ্যাঁ, দান করার ক্ষেত্রে মসজিদের জন্য অনেক মানুষ আছে এরকম, হ্যাঁ, আত্মা সাংঘাতিক ছোট, আত্মা সাংঘাতিক ছোট আছে অনেক, কিন্তু দিতে পারে না, সব পাবে না। ওয়াআতাল মাল আলা হুব্বিহি, মাল সম্পদের ভালোবাসা, ভালোবাসার সত্ত্বেও মাল সম্পদ দান করে, এটা একটা ব্যাখ্যা। আরেকটা হলো ওয়াআতাল মাল, মাল দান করে আলা হুব্বিহি, আল্লাহর ভালোবাসায়। আল্লাহ বলছেন, আল্লাহ মাল দিয়েছেন, আল্লাহ কি বলছেন? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম, আমি যা রিজিক দিয়েছি, ইউনফিকুন, সেখান থেকে তারা কি করবে? হ্যাঁ, ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, তোমরা মাল সম্পদ অনেক ভালোবাসো। এই যে মাল সম্পদ যেটা ভালোবাসে, এই ভালোবাসার সত্ত্বে ওই মাল যদি দান করে তাইলে এটা কল্যাণের কাজ। আর যদি আল্লাহর ভালোবাসায় দিছি, যে কার ভালোবাসায়? আচ্ছা, এরকম না যে 5 লক্ষ টাকা যে খরচ করছি একটা আল্লাহর ভালোবাসায় না, দিছি যে, বুঝেন না, আই এম ইনভেস্টর, আই এম ইনভেস্টর, ইনভেস্ট করছি, দিচ্ছি, বুঝোস না সামনে নির্বাচন, তাইলে এটা কার কার ভালোবাসায় দেয় নাই? কোন ভালোবাসায় দিছে? ওয়াআতাল মাল আলা হুব্বিল গদি, আলা হুব্বিল গদির ভালোবাসায়, হ্যাঁ, তাহলে এটা কল্যাণ হবে না। কার ভালোবাসায় দিতে হবে? আল্লাহর ভালোবাসায় দিছি, এইটার বিনিময়ে আমি কিছুই চাই না, সুনামও না, সুখ্যাতিও না, প্রাপ্তিও না, অ্যাচিভমেন্টও না, দিছি কার সন্তুষ্টি পাওয়ার জন্য? ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা, আল্লাহর ভালোবাসায় এতিম মিসকিন এদের পিছনে খরচ করে। ওয়াআতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা, আর আল্লাহর ভালোবাসায় দান করে কাদেরকে? যাবিল কুরবা, নিকট আত্মীয় স্বজনকে। কাদেরকে? নিকট আত্মীয় স্বজনকে। এইবার দেখেন, আল্লামা শওকানী কি তাফসীর করছেন, আমি তো পড়ে আসছি, আমার মনে আছে, তবু দেখা এখান থেকে পড়তেছি যাতে আপনি একটু আত্মতৃপ্তি পান যে এটা তাফসীরের কথা। ঠিক আছে? ওয়াকাদ্দামা যাবিল কুরবা লিকাউনি দাফইল মাল ইলাইহিম সাদাকা ওয়া সিলা ইযা কানু ফুকারা, যে মাল সম্পদ যে দান করে এখানে আত্মীয় স্বজন, এতিম, মিসকিন, ইবনুস সাবিল, সাইলিন, রিকাব, এই 6 শ্রেণীর কথা বলা হয়েছে। এর মধ্যে প্রথম আনছে যাবিল কুরবা, প্রথম আনছে যাবিল কুরবা, আত্মীয় স্বজনের কথা। কেন আত্মীয় স্বজনের কথা আনছে? এই জন্য যে আত্মীয় স্বজনকে যদি দান করা হয় তাইলে দুইটা, একটা হলো সাদাকা, একটা কি সাদাকা, আর একটা হলো সিলা, একটা হলো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, আর একটা হলো কি করা? সাদাকা করা, দান করা। তাহলে দুইটা, এখানে লাভ কয়টা? দুইটা। আচ্ছা,
আত্মীয় স্বজনকে দিলে কি লাভ, আরেকটা হাদিস শোনাচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, সাবাতা আনিন ক্বালা আস-সাদাকাতু আলাল মিসকিন সাদাকাতুন। কেউ যদি মিসকিনরে সাদাকা করে তাহলে সে একটা সাদাকা করলো। কি করলো? শুধু সাদাকা। ওয়া আলা যাবির রহিম, আর আত্মীয় স্বজনকে যদি দেয় সিনতানে, তাহলে সেটা হলো দুইটা। তাহলে সেটা কি? দুইটা। সাদাকাতুন দান, ওয়াসিলাতুন এবং কি আত্মীয়তার সম্পর্ক। এই মর্মে একটা হাদিস নিয়ে আসছেন। এটা ইবনু আবি শাইবা, আহমদ, তিরমিজি এগুলিতে আছে। আচ্ছা, তারপরে আমেরাত দব্বি, সালমান ইবনু আমেরাত দিব্বি অফিস সহিহাইন ওয়া গায়রিহিমা মিন হাদিস জাইনাব, বাইহাকিতে আছে। তারপরে হলো সহিহাইন, বুখারী মুসলিম দুইটাতে আছে। মিন হাদিসি জাইনাব ইমরাতি ইবনি মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদের স্ত্রী জাইনাব, তার হাদিস। আন্নাহা সাআলাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে নবীজির কাছে গিয়ে বলে, হাল তুজজি আনহা মিনাস সাদাকাতি আন নাফাকাতু আলা যাওজিহা ওয়া আইতামিন ফি হিজরিহা। যে সালমান বিন আমের আদ-দব্বি বর্ণনা করছেন যে জাইনাব সে যদি তার স্বামীরে সাদাকা করে, সে যদি তার, জাইনাব মালওয়ালা, ধনী, সম্পদশালী, আর তার স্বামী হইল গরিব। এই হাদিস থেকে আগে যেটা শিক্ষা সেটা হলো যে স্ত্রীর মাল আলাদা থাকতে পারে নাকি পারে না? পারে। তার স্বামী গরিব ছিল, প্রশ্ন করা হয়েছে তার পক্ষ থেকে যে সে যদি তার স্বামীকে দেয় তাইলে কি এইটা দান করা হবে কিনা, একটা প্রশ্ন। তো সেটা আমার স্বামী, আমি আমার টাকা আছে, আমি যদি মিসকিনরে দান করি তাহলে সব পাবো, যদি স্বামীরে দেই তাহলে সব পাবো কিনা, এটা প্রশ্ন করা হয়েছে। যাওজিহা ওয়া আইতামিন হিজরা ফাকালা, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, লাকি আজরানে, তুমি দুইটা সব পাবা, তুমি দুইটা সব পাবা। আজরুস সাদাকা, এই যে দান করছো, যে দানের সাদাকা, ওয়া আজরুল কারাবা, আর তোমার সাথে তোমার স্বামীর যে সম্পর্ক, এই সম্পর্ককে তুমি যে বজায় রাখলা, মজবুত করলা, সেটার সবও পাবা। অতএব আমরা অনেকে আছি আত্মীয় স্বজনকে উপেক্ষা করে, অন্যদের সাথে খুব ভালো আত্মীয় স্বজনের খোঁজখবর প্রচুর, শহরে অনেক দান সৎকার করতেছে, আত্মীয় স্বজনের খোঁজখবর রাখে না। আবার অনেকে আছে এরকম, নিজের পরিবারে একটু ভালো খরচ করতে চায় না। এটা কিনা? ঠিক না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিনার আনফাকতাহু ফি সাবিলিল্লাহ ওয়া দিনার আনফাকতাহু ফিল জিহাদ ওয়া দিনার আনফাকতাহু ফি আহলিক আযামুহা আজরান আল্লাযী আনফাকতাহু ফি আহলিক। তুমি জিহাদের ফান্ডে একটা দিনার দান করলা, মিসকিনরে একটা দিলা, আল্লাহর রাস্তায় একটা দিলা, আর একটা দিনার তুমি তোমার পরিবারের পিছনে খরচ করলা, সবচেয়ে বেশি সওয়াব কোনটা? যেটা পরিবারের পিছনে খরচ করলা। কারণ বলেন দেখি, কে কইতে পারবেন? কারণ হলো অন্য যেগুলি দান করছো ওইগুলি হলো নফল, আর পরিবার পিছনে যেটা খরচ করছো এটা কি খরচ। তোমার পরিবার তো তোমার চালাইতে হবে, অনেকে এটা চালায় না। বহুত মানুষ আমি এরকম চিনি, ছেলে মেয়ের পেটে খানা নাই, সে হোটেলে গিয়ে খায়, পরিবারের ধারে না, ছেলে মেয়ের চিন্তা করে না। এগুলি গার্ডিয়ান নামের কলঙ্ক। ওভারঅল চিত্র এটা কমন না, এটা এক্সেপশনাল কেস। কিছু গার্ডিয়ান আছে এরকম যারা তার ফ্যামিলিকে কি দেয় না গুরুত্ব। কিছু পুরুষ মানুষ আছে এরকম, খুব ভালো মানুষ, মেয়ের সাথে খুব ভালো ব্যবহার করে, কিন্তু স্ত্রীর সাথে সে সামারের মতো ব্যবহার করে। আচ্ছা না, খুবই খারাপ সেটা। এই লোকটা খারাপ হওয়ার জন্য এটি যথেষ্ট যে সে তার কার সাথে, স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আচ্ছা, শেষ করে দিচ্ছি। তাহলে আত্মীয় স্বজনকে সহযোগিতা করলে ডাবল সব। আত্মীয় স্বজনকে, ওয়াল ইয়াতামা, তারপরে এতিমদেরকে, ওয়াল মিসকিন, ওয়াবনুস সাবিল, ইবনুস সাবিল মুসাফির, এমনি গরিব না, সফরে আটকে গেছে, হয়তো ইসলাম তো সার্বজনীন, সারা যুগের জন্য আসছে, এই যুগের জন্য হয়তো তেমন প্রযোজ্য না,
অথবা এমনও হইতে পারে আজ থেকে কিছু আগেও, ধরেন আমরা যখন ছোট ছিলাম মোবাইল ছিল, ফোন ছিল, খোঁজ খবর নেওয়ার কোনো ব্যবস্থা ছিল, একটা লোক চিটাংতে আসছে, এখন চিটাং যাবে, যাইতে পারতেছি না। অথবা মাঝে মধ্যে এরকম হয়, ইয়ার থেকে আসছে, গ্রাম থেকে আসছে, এখন ফিরে যাইতে পারতেছে না, বলে যে আমার বাড়ির যাওয়ার ভাড়া নাই দেন। এখন আপনি যদি বলেন যে নাম্বার দিচ্ছি তুমি ওইখান থেকে আনাও, ও যে আনাবে বিকাশে, তার তো সেইটা দেওয়ার মতো কেউ নাই। সেই ধরনের অনেক সময় অনেকে সফরে এসে কি আটকে যায়, তখন হাত পাততে হয়, এমনি সাধারণত সে হাত পাতে না, তাকে সহযোগিতা করা। ওয়াসাইলিন, সাইল মিসকিন যারা চায়, কোরআনে অন্য আয়াতে বলছেন, কি বলছেন সূরা আদ-দুহার মধ্যে, ওয়া আম্মা সাইলা ফালা তানহার, যে সাইল তাকে ধমক দিও না। সাইলকে কি করতে হয় না, ধমক দিতে হয় না। সেই জন্য আমাদের দেশে একটা কালচার যে এটা এই হাদিসের কারণে গড়ে উঠছে, সেগুলো কেউ যদি কিছু চায় তা আমরা ধমক না দিয়ে কি বলি, মাফ করেন। কি করেন, মাফ করেন। আমি যে দিতে পারলাম না এটা আমার ত্রুটি, সেজন্য তোমার কাছে কি চাচ্ছি, ক্ষমা চাচ্ছি। ওয়াসাইলিনা ওয়া ফির রিকাব, রিকাব কৃতদাস মুক্ত করার ক্ষেত্রে, কৃতদাস প্রথা ছিল, ইসলাম কৃতদাস প্রথা চালু করে নাই। ইসলাম কৃতদাস প্রথা কি করছে, দূর করছে। ইসলাম বহু বিবাহ চালু করে নাই, বহু বিবাহ চালু ছিল, সেখান থেকে ইসলাম কমাই আইনা কইছে যদি কারো বেশি করা লাগে তাহলে সর্বোচ্চ কয়টা করতে পারবে। মানুষ খামাখাই স্টাডি না করে, হ্যাঁ ইসলামে 4টা বিয়া, দাদা সাহেব আপনি কি স্টাডি করেছেন? বহু বিবাহ কি ছিল, আরো বহু বিবাহ ছিল। ইসলাম সেটাকে ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত, আর কল্যাণ হলো সালাত কায়েমের মধ্যে, ইমানের পরে সালাত কায়েম। এখন আমরা নামাজের কথা কারে বলবো, যে ইমান আনে না, একজন হিন্দু বাইরে যায়, হিন্দু ভাই তোমার সাথে আমার অনেক খাতি, চল আজকে নামাজটা পড়ে যাও, বলা যাবে না? সে নামাজ পড়তে পারবে না, তাকে নামাজ পড়তে দেয়া যাবে না। তার আগে কি করা লাগবে, ইমান আনা লাগবে। ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত, যারা সালাত কায়েম করে এবং যাকাত দেয়। তাইলে এখানে এর আগে দানের কথা গেল, আবার এখানে যাকাতের কথা, তাইলে বোঝা গেল যাদের মাল সম্পদ আছে তারা যাকাত দেয়। বলে যে যাকাত তো দেই, যাকাত দিলেই হবে না, নফলটাও করা লাগবে। এই আয়াতে 2টা পাইছেন নাকি পান নাই? নফল দানও করা লাগবে, আবার ফরজ দানও করা লাগবে। ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, যদি ওয়াদা দেয় তাহলে ওয়াদা রক্ষা করে। কোন ব্যক্তি একটা ওয়াদা দিছে সত্যিকার অর্থে, চেষ্টা করছে তারপরে পারে নাই, আল্লাহ মাফ করে দিবেন, তার কি হবে না, গুনাহ হবে না। আর হলো ওয়াদা দিছে মানে ওয়াদা দেওয়া মানেই কি সে জানে এটা রক্ষা করবে না, গুনাহ হবে নাকি হবে না? এই ধরনের ওয়াদা বরখেলাপি করে, এটা আয়াতুল মুনাফিক, মুনাফিকের চিহ্ন। ওয়াসসাবিরিনা ফিল বাসাই ওয়াদ দাররা, আর যারা ধৈর্য ধারণ করে ফিল বাসা, দারিদ্রতার সময়। এটা ধৈর্য ধারণ করাটা কল্যাণের কাজ। আল্লাহ সবাইকে অর্থনৈতিক সমৃদ্ধি দেন না। অনেকে মনে করে যে বহুত কষ্ট করে কামাই করছে, জি না, আপনার চাইতে বহুত কম ব্রেনিওয়ালারা অনেক বেশি ধনী আছে, ঠিক না? আর আপনার চাইতে অনেক বেশি ব্রেনিও আপনার চাইতে অনেক নিচে আছেন। এটা ব্রেন দিয়া না, এটা আল্লাহর ফয়সালা। আল্লাহ কাউকে বাড়ায় দেন, কাউকে কমায় দেন। সেই জন্য আল্লাহ যাকে দারিদ্রতা দিলেন, হ্যাঁ, সে যদি ধৈর্য ধারণ করে, দারিদ্রতা ধৈর্য ধারণ করা এটা কল্যাণের কাজ। ওয়াসসাবিরিনা ফিল বাসাই ওয়াদ দাররা, ওয়াদ দাররা, দাররা কি? দাররা হলো মারাদ। মারাদ মানে বেদি। বেদি 2 রকম, একটা হলো ফিজিক্যাল, আরেকটা কি, হ্যাঁ, আরেকটা হলো মেন্টাল, হ্যাঁ, মানসিক। মানুষের 2 রকম কষ্ট থাকে, মনের মধ্যে কষ্ট, পরিবেশ পরিস্থিতি, তারপরে হলো প্রতিবেশী, স্ত্রী স্বামী, ছেলে মেয়ে, পরিবার পরিজন, অর্থনীতি, বহুত কিছু মিলে অনেকের আছে না এরকম যে বললেন না মনে অনেক কষ্ট। এই মনের কষ্টের মধ্যে যদি ধৈর্য ধারণ করে তাহলে কি হবে? মা ইউসিবাল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা আযা ওয়ালা গাম হাত্তা শাওকাতু ইশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়া। মুমিনের কষ্ট ক্লেশ যাই হোক না কেন, এটার মধ্যে আল্লাহ কি করেন? গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ যেই অবস্থায় রাখেন তাতেই কি করা? খুশি থাকে, আলহামদুলিল্লাহ বলা। একজন যে আল্লাহ বড় লোক বানাইছেন আপনি জানেন না সে যে কত কষ্ট আছে। বরং এই যে আজকে এইগুলি আরো যে তাফসীর করে দেখাইতে পারতাম, সে একদম মূল জিনিস বলি যে যার মাল কম সে বেশি শান্তিতে থাকে, যার মাল কম সে কি বেশি থাকে, যার মাল বেশি, যত বেশি ততই তার কি হয়?
হিসাবও বেশি, আর হলে তার কষ্টও বেশি। হ্যাঁ, টেনশনের সময় ব্যাটারি কি হয়ে যায়। আর যুদ্ধের সময়, এরকম করা যাবে না যে যুদ্ধ লাগছে আমার জান বাঁচাই দেই দৌড় না। তুমি সবাই রিস্কের মধ্যে রেখে তোমার জান বাঁচায় পালাইবা। এই জন্য যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা, এটা হলো 7টা ধ্বংসাত্মক যে কবিরা গুনাহ তার একটা। হ্যাঁ, ইজতানিবু আনিস-সাবইল মুবিকাত, নবীজি বলেন ধ্বংসাত্মক 7টা বিষয় থেকে নিজেরে কি করবা, রক্ষা করবা। হ্যাঁ, তার মধ্যে প্রথম হলো শিরিক, তারপরে সতী সাধ্বী নারীর বিরুদ্ধে অপবাদ দেওয়া, কতলুন নাফস কাউকে হত্যা করা, জাদু করা, আর একটা হলো যুদ্ধের ময়দান থেকে কি করা, পলায়ন করা। কারণ যাবে না। এখানে কি হবে, যুদ্ধ হলে তাহলে হয়তো আমি মরেও যেতে পারি, মরে গেলে আল্লাহর জন্য মরে গেলাম, আমার রাষ্ট্র আমার জাতিকে আমি রিস্কে ফেলে দিতে পারি না। উলাইকাল্লাযীনা সাদাকু, এই কাজগুলো যারা করে তারা আসলে সত্যবাদী, ওয়াদা রক্ষা করছে, ধৈর্য ধারণ করছে, হ্যাঁ, আল্লাহর রাস্তায় ব্যয় করছে। সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, আর তারাই প্রকৃত মুত্তাকি। তাহলে মুত্তাকি হওয়ার জন্য আমরা রমাদান ব্যাপী সিয়াম পালন করি। সিয়াম পালন করলে কি হওয়া যায়, মুত্তাকি হওয়া যায়। আজকে এখানে দেখছেন তো মুত্তাকি হওয়ার আরো কতগুলো কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একসাথে উল্লেখ করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই আয়াতের মধ্যে, একটা আয়াতের মধ্যেই আমরা যেই কথাগুলো, ভালো ভালো কথাগুলো আলোচনা করেছি, আল্লাহ আমাদের সবাইকে ভালো ভালো গুণাগুণগুলো দিয়ে দেন। আল্লাহ আমাদের ঈমান মজবুত করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন মাল সম্পদ দান করেন যাতে ওয়াকাতরে বিলাইতে পারি। মাল সম্পদের প্রতি ভালোবাসা এবং আল্লাহর ভালোবাসা, আমরা যেন মাল সম্পদ, আত্মীয় স্বজন, গরিব মিসকিন, তারপরে যাকাত সহ আমরা যেন সব আদায় করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক এনায়েত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বাবস্থা আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক এনায়েত করেন। সর্বোপরি কোরআনের রঙে রঙিন হওয়ার এবং এইভাবে পুরো কোরআনটা যেন আমরা তাফসীর করে শেষ করতে পারি, আল্লাহ তৌফিক এনায়েত করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।